সকালে আজকে প্রচুর কাজ বাকি। আজকে আর আটা রুটি করব না, আজকে শর্টকাট ব্রেকফাস্ট করব। জুসারটা অনেক দিন ব্যবহার করি না, পুরো ধুলো পড়ে গেছে। তার মধ্যে দেখছি আবার আরশোলাও বাসা বেঁধেছিল একটা দুটো, সেগুলোকে আবার ভালো করে মেজে ধুয়ে এখন আবার তাকে সেট করছি। এই জুসারটা কিনেছিলাম আমি হলদিয়া মেলার থেকে। লেবুগুলোর সাইজই বড়, কিন্তু খোলা দেখো কত মোটা, আর মিষ্টি হবে কিনা জানি না। রিলায়েন্স থেকে নিয়ে এসেছি, একবারে ঠকে গেছি ফলটা। আমি সচরাচর রিলায়েন্স বা মোর সুপার মার্কেট থেকে আমি ফল কিছু কিনি না। সেদিন কি মাথায় ভূত চেপেছিল, ফল কিনেছি রিলায়েন্স থেকে, এতটাই টক, মানে তেঁতুলো বোধহয় লজ্জা পেয়ে যাবে। খোসাও এতটা মোটা, এত প্রেশার দেওয়ার পরেও সেরকম জুস বেরোয়নি। আজকে সকালে ডিম সিদ্ধ, এখানে ঘুগনির মশলা কষাচ্ছি, ঘুগনি এখানে আলু দিয়ে মটর সিদ্ধ করে রেখেছি। ফেভারিট খাবার আজকে করবো। আর এই যে আমাদের লিওবাবু এখান থেকে দেখছে, ওই দিক থেকে দেখতে পায় না লোকজন, তাই এখানে দাঁড়িয়ে দেখে। পাউরুটিটাকে হালকা সেঁকে নিচ্ছি, নাহলে জানো তো অম্বল হয়ে যায়। আমার ঘুগনিও হয়ে গেছে, টেবিলে সব সাজিয়ে দিলাম। নাড়ু এখনো পুজো দিয়ে এসে নামিনি, বৃহস্পতিবার তো, তাই অনেক টাইম নিচ্ছে। ঠিক আছে, ততক্ষণে আসুক আস্তে আস্তে পুজো দিয়ে, আর আমার এদিকে যেটুকুনি কাজ বাকি আছে সব সেরে ফেলি ততক্ষণে। খেয়ে দিয়ে উঠেই আবার কাজে লাগতে হবে, অনেক কাজ বাকি। বললাম না, পুরো স্টোর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। একই শীতকাল, বেলা ছোট, তার মধ্যে ঠান্ডার জন্য উঠিও বেলায় নড়তে চড়তে দিন চলে যায়, যার জন্য কত কাজ পড়ে রয়েছে। যেই কাজগুলো আগে হয়ে যেত সে কাজ এত আস্তে আস্তে করতে করতে প্রচুর কাজ পড়ে রয়েছে। আবার গরমের সময় হয়ে যায় আরেক জ্বালা, সে গরমের জন্য আবার বেশিক্ষণ কাজ করা যায় না, ঘেমে ব্যস্ত, শান্তি কিছুতেই নেই। হোয়াইট সিমেন্ট নিয়ে এসেছি, এই দিক দিয়ে ইঁদুরগুলো ঢুকে ঢুকে আলমারির ভেতরে ঢুকছে, ইঁদুর আরশোলা, সেগুলোকে সব আজকে ঠিক করব। ঠাকুরঘর তো এখন ওপরে চলে গেছে, তাই এখানে এখন মেশিনগুলো রেখেছি। এখনও ফটো রয়ে গেছে, মা সন্তোষীমার ফটোটা দেখি কালকেই সরাবো, ভয় লাগে যদি ছোঁয়া লেগে যায়। মা মনসা রয়েছে, এই যে লিও চান্স পেয়েছে ঢোকার। তো আমার মেশিন এখানেই, আমার কাজ করার জায়গাটা সুবিধা আছে। জলের বোতলের টেবিলটা এখানে করেছি। ওটিজিটা পরিষ্কার করে তুলে দেবো, ধুলো পড়েছে প্রচুর, শেয়ার হয়ে উঠছে না। এই দেখো চিমনিটা খুলে এখানে রেখেছি, এগুলো সব উপর ঘরে চলে যাবে। এখন এইখানে স্টোর করে রেখেছি সব, এগুলো আস্তে আস্তে করে গুছাবো। আচ্ছা কী অবস্থা হয়ে রয়েছে, কবে করবো নিজেই জানি না। তারপরে রিং লাইটটা ধুলো পড়ছে, সেটাকেও ঠিক করতে হবে। পুরো ভিডিওতে কিছু শুনতে পাও না পাও, আমাদের লিওর কিন্তু ভৌ 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 সারাক্ষণ চলতে থাকে, মানে নন স্টপ, ও একটুকু বোধহয় হাঁপায় না। মোটামুটি এই স্টোরটাকে পরিষ্কার করেছি, এখনও অনেক বাকি রয়েছে। দেখো মানে পুরো বোধহয় 1 মাসই লাগবে। এই র্যাকটাকে খালি করেছি, এইদিকে সব বই খাতাগুলোকে এদিক ওদিক করেছি, কিছু জিনিসপত্র আবার ওইদিকে যে টিনের শেডটা করেছি তার নিচে রেখেছি, সব এই ভজঘট অবস্থা হয়ে গেছে। মানে চারিদিকে একদম এমন হয়ে গেছে না, পুরো পাজলিং হচ্ছে, মানে কি করব নিজে বুঝে উঠতে পারছি না। সেই নিচের স্টোরটা আবার পরিষ্কার করতে গিয়ে পুরো এক গাদা ক্রিস্টাল বেরিয়ে এসছে, সেই ক্রিস্টালগুলোর এতদিন হুঁশই ছিল না যে কোথায় ছিল। পুরো দেখো এইভাবে করে রেখেছি, মনে হয় এত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো, মানে দেখে পুরো কান্না পেয়ে যাচ্ছে জানো তো। পুরো এক জায়গায় দাঁড়িয়ে 10 মিনিট মতন ভাবছি যে কী করে পরিষ্কার করব, কতদিনে এই কাজগুলো শেষ করব, মানে নিজেই কিছু বুঝে উঠতে পারছি না কি করব। দেখি ধীরে সুস্থে যেভাবে পারি, কেন গরম পড়ে গেলে তো মোটেই কাজ করতে পারবো না। যতটুকু শীতে কাজ করতে পারছি, গরমের সময় তো অসম্ভব ব্যাপার, মোটেই কাজ করা যাবে না। আমাদের লিওটাকে দেখো এত চোর হয়েছে, মানে ভাত দিলে তো মোটেই খাবে না, মাংস মাছ কিছুই খাবে না। কোথায় সর্ষে পাতা, কোথায় একটু টক পাতা, জবা ফুলের কুড়ি, এইসব শুধু খুঁজে এনে খাবে। গাছে দেখো কত সর্ষে ফুল হয়েছে, অনেক লেবু গাছের ফুলও এসছে, টমেটোও ধরেছে, কয়েকটা টমেটো পেকেও এসছে। যেদিন হারভেস্ট করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। কি ভালো লাগে না নিজের গাছের যখন এত সুন্দর জিনিসগুলো, ছাদের গাছে বিশেষ করে, মাটিতে তো হয় প্রচুর, কিন্তু ছাদে যখন হয় তখন ওটা বেশি ভালো লাগে। সর্ষে শাক খাওয়ার জন্য আমি এই বছর প্রথমেই বসিয়েছি, কিন্তু অত তো আর শাক খাওয়া হয়নি, গাছে এবার ফুলও চলে এসছে। আজকে সজনা ফুল তুলবো, সজনা গাছেও দেখো ফুল এসছে। গত বছর আমরা দেরাদুন ছিলাম, ওই জন্য খেতে পারিনি,
এই বছরটা ভাগ্যে জুটেছে। এখন যদি আবার না তুলি, ওই লিও সিম্বা যেখানে সেখানে পা তুলে হিসু করতে থাকবে, তার মধ্যে আবার পারি নষ্ট করে দেবে। যখনই দেখি একটু হাওয়া দিচ্ছে, ফুলগুলো পড়ছে, তখনই তুলে দিচ্ছি। এর আগের দিনও নাড়ু সকালে তুলে নিয়ে গেছে, সেদিনও বড়া করে খেয়েছি, আজকেও আবার তুলে নিচ্ছে। নাড়ু বললো আমি তুলি, তুমি ভিডিওটা তোলো। কেন সেদিনেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন ও সকালে যেহেতু একাই তুলে নিয়ে গেছে। একটু করে হাওয়া দিচ্ছে, অনেক কটা ফুল পড়ছে, তার সাথে যে ছোট ছোট সজনাগুলো হয়েছে সেগুলোও দেখছি পড়ে যাচ্ছে। কতগুলো টিকবে জানি না। ফুলগুলো ঝুড়িতে করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তাহলে বালিগুলো নিচ থেকে ধুয়ে চলে গেল। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, নুন আর একটু সুজি দিয়েছি। আমি এখানে চালের গুঁড়ি দেবো না, একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এবার ওগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাচ্ছি কেন, আমার আঙুলে একটা কি ফুটেছে, সেদিন মনে হয় পরিষ্কার করতে গিয়ে কিছু একটা ফুটেছিল, আঙুলটা ভীষণ ব্যথা, তার জন্য চামচ দিয়েই নাড়ছি। একটু বড়ার মতন চ্যাপটা করে নিলাম, করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আর নাড়ু তো বাড়িতে, আর তো দু মেয়ে বাড়িতে নেই, ওর জন্য অল্প ফুলেই হয়ে যায়। 4টে বড়াতেই আমাদের দুজনের হয়ে যাবে। পুরোটাই লাল করে ভেজে নিলাম, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণে পুরো ভালো করে ভেজে নিচ্ছি। সুজি দেওয়াতে খুব ক্রিস্পি হয়েছে। নাড়ু লিও সিম্বার জন্য মাছের ঝোল করছি। আমি তো মাছ খাই না, ওর জন্য আমার জন্য করছি না। একে তো মাছ খাই না, তারপরে এনেছে ভোলা মাছ, তার জন্য একটা আলাদাই গন্ধ, মানে ঠেকে করতে হচ্ছে, কিন্তু কি করব। কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট বানিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি। এখানে আমার হলুদটা শেষ হয়ে গেছে বলে ওর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দিলে কি হয়, ঝোলটার টেস্টটা বাড়ে, তাতে পানসা ভাবটা আসে না। মাছটা যেই ঝোলটা ফুটে গেছে, এমনিতে গরম জলে ঝোল ফোটাই, মাছটাকে দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবডি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে দিও প্লিজ।